إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বিশেষভাবে আমাদের আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর তৌফিকে অন্তরের এমন এক ব্যাধি নিয়ে আলোচনা করব, যেই ব্যাধিতে মানুষ আক্রান্ত হলে মানুষ অনুভূতিহীন হয়ে যায়, যে মানুষকে বোঝার পরেও অবোঝ বানিয়ে তোলে, ক্ষতি এবং লাভের দিক জানার পরেও সে রোগ তাকে ক্ষতির দিক গ্রহণ করতে বাধ্য করে। সে রোগটির নাম হচ্ছে গফলত, গাফিলতির রোগ, উদাসীনতার রোগ, অবহেলার রোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে মানুষ ক্ষতি এবং লাভের বিষয়টাকে বুঝে, যাতে জীবনে ক্ষতি সাধন না হয় তার জন্য সে প্রচেষ্টা চালায়। আর যদি ক্ষতি শুরু হয়ে যায়, সেই ক্ষতি থেকে বাঁচবো কিরকম ভাবে, নিজেকে সুরক্ষিত এবং প্রোটেক্টেড কেমন করে রাখবো, তার জন্য সে কলা কৌশল অবলম্বন করে। কিন্তু গাফিলতির এই রোগ, উদাসীনতার এই ব্যাধি এত মারাত্মক ব্যাধি এবং এত ভয়াবহ ব্যাধি যে এই রোগে মানুষ আক্রান্ত হলে সে ক্ষতির দিক জানার পরেও তার থেকে বাঁচার পথ অবলম্বন করে। এবং যদি তার জীবনে অলরেডি ক্ষতি শুরু হয়েছে, সে উঠতে বসতে হারে হারে টের পাচ্ছে যে আমার জীবনে ক্ষতি শুরু হয়েছে, আমি ধ্বংসের মুখে পতিত হয়েছি। কিন্তু গাফিলতির রোগ এত জটিল রোগ যে এমন অবস্থাতেও সে সতর্ক সাবধান হয় না এবং তার একই কাজের মধ্যে পড়ে থাকে, তাকে বুদ্ধিহীন, জ্ঞান শূন্য বানিয়ে দেয় গাফিলতির রোগ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগ থেকে আমাদের সাবধান করেছেন, সতর্ক করেছেন। কোরআন ও হাদিসের মধ্যে আমরা এই রোগ সম্পর্কে অনেক তথ্য পাই। ইনশাআল্লাহ আপনাদের সামনে সেই সম্পর্কে আলোচনা রাখা হবে। তার পূর্বে গাফিলতি কাকে বলে এই সম্পর্কে আমরা আলোচনা করি। গাফিলতি বা গফলত, এই শব্দটি আরবিতে আল গফলাতু, সেটা বাংলাতে বোঝার জন্য আমাদের খুব গভীর জ্ঞানের দরকার নেই। এই জন্য যে সমাজের মধ্যে শব্দটির প্রচলন রয়েছে, যে মানুষটা গাফিল, এই মানুষটার মধ্যে গাফিলতি রয়েছে, আমার জীবনটা গাফিলতির মধ্য দিয়ে যাচ্ছে, যাকে আমরা বাংলাতে উদাসীনতা, অবহেলা, ভ্রুক্ষেপ না করা, ইগনোর করা ইত্যাদি বলি। তো মানুষের মধ্যে যদি এই রোগ লেগে যায় যে সে জানে তবে মানছে না, বা মানে কিন্তু সেটাকে কর্মে বাস্তবায়িত করছে না, তার মানে সে গাফিলতির রোগের মধ্যে রয়েছে। ইনশাআল্লাহ তার লক্ষণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে সেই লক্ষণগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে এই রোগের মধ্যে আপনি জর্জরিত রয়েছে। তার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাফিলতিকে নিয়ে, এই উদাসীনতাকে নিয়ে, এই অবহেলার রোগকে নিয়ে কি বলেছেন শুনুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, যে তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হবে না, যারা উদাসীনতার পথ অবলম্বন করেছে তাদের অন্তর্ভুক্ত তুমি হবে না, এটা হচ্ছে আল্লাহর আদেশ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথারও খবর দিয়েছেন যে যদিও গাফিলতির রোগ থেকে আমি তোমাদেরকে বারণ করলাম, কিন্তু বাস্তবতা হচ্ছে ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, যে অধিকাংশ মানুষরাই আমার আয়াত থেকে গাফিল এবং উদাসীনতার জীবন যাপন করবে বা করেছে। তো এখান থেকে বোঝা যায় যে অধিকাংশ মানুষই কিন্তু এই রোগের মধ্যে আক্রান্ত হয়েছে। এবং এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর একটি কথা বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন, যে মানুষ দুনিয়ার জাহিরি এবং বাহ্যিক জিনিসগুলোকে খুব ভালোভাবে জানে, বুঝে, অবগত রয়েছে, কিন্তু আখিরাত সম্পর্কে তারা গাফিল। দুনিয়াতে দেখুন, দুনিয়ার যাবতীয় জ্ঞান বিজ্ঞান সম্পর্কে তার মধ্যে কত কিছু রয়েছে, তার মধ্যে আলোচনা রয়েছে, তার মধ্যে উদ্যোগ রয়েছে, আগ্রহ রয়েছে, জানার বোঝার একটা আগ্রহ এবং আকাঙ্ক্ষা তার মধ্যে রয়েছে, কিন্তু আখিরাত সম্পর্কে অধিকাংশ মানুষই গাফিলতার জীবন যাপন করে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। অনেক বড় সায়েন্টিস্ট, এত বুদ্ধি, অনেক বড় বিজ্ঞানী, অনেক বড় ডাক্তার, সূক্ষ্ম বিষয়গুলোকে বুঝে, সামান্য বিষয় যা মানুষ বুঝতে পারে না, এত বেশি স্টাডি করেছে, এত বেশি রিসার্চ করেছে যে সমস্ত বিষয়গুলোকে সে সূক্ষ্মভাবে বুঝতে পারে, এত অভিজ্ঞতা। কিন্তু সেই মানুষটাকে দেখবেন যে মূর্তির সামনে আবার সিজদা করছে, মাথা নত করছে, মানে বুদ্ধি থেকে এই আখিরাত এবং পরকালীন বুদ্ধিতার মধ্যে কিছুই নেই, কন্ড। এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় ডাক্তার, এত বড় জ্ঞানী ব্যক্তি, দুনিয়ার ক্ষেত্রে এত মানুষ তাকে মানে, কিন্তু সেই মানুষটা বুঝতে পারছে না পাথরের সামনে গিয়ে মাথা নত করছে, তার মানে তার মধ্যে বুদ্ধি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দুনিয়ার বাহ্যিক জিনিস তো তারা জানে, তার ইলম রাখে, তার জ্ঞান রাখে, ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন, কিন্তু আখিরাতের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তারা হচ্ছে অধিকাংশই গাফিল, গাফলাতের মধ্যে। তো এই রোগ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি সাবধানতা অবলম্বন যাতে আমরা করি, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ভীত প্রদর্শন করে বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, যে মানুষের সময় চলে আসছে, হিসাবের সময় আসন্ন হচ্ছে, কিন্তু মানুষ এখন পর্যন্ত গাফিলতির মধ্যে, উদাসীনতার মধ্যে মুখ ফিরিয়ে রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক সাবধান করেছেন যে যাতে আমাদের জীবনটা গাফিলতির জীবন না হয়, আমাদের জীবনের মধ্যে যাতে উদাসীনতার ভাব না থাকে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাবধান সতর্ক করে দিয়েছেন যে আমাদের হিসাবের দিন চলে আসছে, আমাদের মৃত্যুর দিন ঘনিয়ে আসছে, কবর আমাদের ডাকছে, কিয়ামত চলেই আসছে, যাতে গাফিলতির রোগে আমরা না পড়ি, এই ব্যাধিতে জর্জরিত হয়ে যাতে দুনিয়া এবং আখিরাতকে আমরা ধ্বংস না করে দিই। এবার আসুন আপনাকে আমি সেই সমস্ত লক্ষণ সম্পর্কে অবগত করি, যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, টের করতে পারবেন যে আপনার জীবন হয়তো গাফিলতির মধ্যে রয়েছে। সেই লক্ষণের মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে আত-তাকাসুলু আনিল মাসিয়াত ওয়া তাহাউনু বিহা। আত-তাকাসুলু আনিত তাআত, নেকির কাজ, সওয়াবের কাজ, পুণ্যের কাজ, আনুগত্যের কাজ, কিতাব ও সুন্নাতের কাজগুলো করতে, সেই সমস্ত আমলগুলো করতে অলসতার ভাব। কোন মানুষের মধ্যে যদি এই অলসতার ভাব থাকে, অলসতার ভাব কেমন? আপনি জানেন যে এই কাজটা করলে নেকি রয়েছে, আপনি জানেন যে এই কাজটা করলে আপনার জন্য কল্যাণ রয়েছে দুনিয়া এবং আখিরাতে, জানার পরেও মানার যখন ব্যাপারটা আসে, বাস্তবায়নের যখন ব্যাপারটা আসে, তখন আপনার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, কোনো আগ্রহ নেই। তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার মধ্যে গাফিলতি কাজ করছে। নাউযুবিল্লাহ, যদি আমরা চিন্তা ভাবনা করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে হয়তো আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি রোগের মধ্যে আক্রান্ত রয়েছে। আমরা জানি যে এই কাজের মধ্যে আমাদের কল্যাণ নিহিত রয়েছে, আমরা জানি যে এই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আমরা জানি যে এই কাজের মধ্যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমার জন্য সওয়াব এবং পুরস্কার রয়েছে, কিন্তু যখন কর্মের ব্যাপার আসে, যখন বাস্তবায়নের ব্যাপার আসে, যখন সেটাকে আমল করার ব্যাপার আসে, তখন আমরা দেখি যে আমাদের মন অলস, মনটা বাড়ছে না, আগ্রহ জাগছে না। তার মানে এই রোগ কাজ করছে। তার দলিল হিসেবে আপনার সামনে আয়াত উপস্থাপন করা যেতে পারে
যে মুনাফিকিন যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন, তারা আন্তরিক রোগের মধ্যে জর্জরিত এবং আক্রান্ত হয়েছে, মুনাফিকিনদের অন্তরের মধ্যে রোগ রয়েছে। তাদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যখন তারা নামাজের জন্য দাঁড় হয় তখন দাঁড় হয় অলসভাবে, অলসতার সাথে। আর ইউরাউনান নাস, তারা নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য পড়ে না, আদায় করে না, কায়েম করে না। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য করে। ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর আল্লাহকে তারা খুব কমই ইয়াদ করে, আল্লাহকে তারা খুব কমই স্মরণ করে। তো এখানে মুনাফিকিনদের দুটি কথা বলা হয়েছে। নাম্বার 1, নামাজে দাঁড়ালে অলস ভাব, মন নেই, নামাজের মধ্যে মন নেই, নামাজের মধ্যে অলসতার ভাব। অন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ তাদের মধ্যে নেই, খুব কমই রয়েছে, তার মধ্যে স্মরণ রয়েছে কিন্তু কম। আজকে আমাদের অবস্থা মনে হয় যে এরকমই। আমরা নিজেকে পাক্কা সাচ্চা মুমিন মনে করছি, নিজেকে তো জান্নাতের অধিকারী মনে করেই নিয়েছি আমরা, কিন্তু যদি আমরা নিজের আমলের দিকে দেখি, নিজের আমলগুলোকে যাচাই এবং তদন্ত করে দেখি, নিজের অন্তরের অবস্থা নিজেই যদি আমরা অনুসন্ধান করে দেখি, তাহলে দেখতে পাই যে অনেক ক্ষেত্রে আমরা আমাদের এই অবস্থা মুনাফিকিনদের অবস্থার সাথে মিল খেয়ে যায়। এই জন্য আমাদের সতর্ক সাবধান হতে হবে, সতর্ক সাবধান হতে হবে। যখনই আপনি কোনো কাজ জানবেন আমাদের সালেহ সম্পর্কে, তখনই আপনি আগ্রহের সাথে, জজবার সাথে, আবেগের সাথে সেই কাজটিকে করুন, অলসতার থেকে স্থান দেবেন। এটা একটা হয়ে গেল। দ্বিতীয় নম্বর, ইস্তিসগারু আল মুহাররামাতি তাহাউনু বিহা। দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে গুনাহের কাজ, বড় বড় গুনাহের কাজ, নিষিদ্ধ শরীয়তের মধ্যে কাজ, সেটাকে ছোট মনে করা। গুনাহ এত ভয়াবহ গুনাহ, আল্লাহ রাসূল সাবধান করেছেন, সতর্ক করেছেন, আল্লাহ তাআলা হুমকি জারি করেছেন, আল্লাহ তাআলা সতর্কতা বাণী জারি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। এবং পরিণাম হিসাবে দুনিয়া আখিরাতের মধ্যে জীবনে কি শাস্তি নেমে আসতে পারে, মানুষ ধ্বংসের কোন মুখের মধ্যে পতিত হতে পারে, এই সমস্ত কিছু গুনাহ সম্পর্কে জানার পরেও যদি আমরা গুনাহকে ছোট মনে করে করেই ফেলি, তার মানে বুঝতে হবে আমাদের অন্তর গাফিল হয়ে গেছে, আমাদের অন্তর গাফিল হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আসারটি কতই না সুন্দর। তিনি বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু ফি আসলি জাবালিন ইয়াখাফু আন ইয়াকা ফিহি। যে মুমিনের অবস্থা হচ্ছে, মুমিনের দৃষ্টান্ত হচ্ছে, মুমিনের উদাহরণ হচ্ছে যে মুমিন নিজের গুনাহকে এমন ভাবে দেখে, এমন ভাবে লক্ষ্য করে যেন সে কোনো পাহাড়ের নিচে বসে আছে, পাহাড়ের নিচে বসে আসছে। ইয়াখাফু আন ইয়াকা ফিহি, তার অন্তর কাঁপছে, তার হাত পা কাঁপছে, যে মনে হচ্ছে যে পাহাড় আমার উপরে ভেঙে পড়বে। সে গুনাহকে এরকম ভাবে দেখে। ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন। আর যারা ফাজির, যারা ফাসিক, যারা গুনাহগার, যাদের অন্তর গাফিল, যারা উদাসীনতার জীবন যাপন করে, তারা নিজের গুনাহকে দেখে একটি মাছির মতো করে। ওয়াকালা বিহাকাদা, একটি মাছি নাকে বসেছে, ইয়াকাউ আলা আনফিহি, তার নাকে বসেছে মাটিটি, সেরকম করে তাড়ি দিবে, এর থেকে বেশি সে গুনাহকে কিছু করে না। তো এই আসার থেকে আমরা কি বুঝতে পারলাম যে মুমিনের মাধ্যমে যখন কোনো গুনাহের কাজ সংঘটিত হয়, সে সেটাকে অনেক বড় মনে করে, অনেক ভয় করে, প্রত্যাবর্তন করে প্রতিপালকের দরবারে। সে ফিরে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, সে বারংবার তওবা করে। যখনই সেই ঘটনা তার অন্তরের মধ্যে আসে, তার প্রতিছবি যখনই তার মনের মনে ভাসে যে আমি এই গুনাহের কাজটি করেছিলাম, নাফরমানির কাজটি করেছিলাম, এই মাসিকের কাজ আমার মাধ্যমে সম্পাদিত হয়েছিল, তার অন্তর কেঁপে ওঠে, তার শরীর শিউরে ওঠে এবং সে মনে করে হয়তো আমি হালাক হয়ে যাব, হয়তো আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়ে দিবেন, হয়তো আমি দুনিয়া এবং আখিরাতে বিফল হয়ে যাব। এই অনুভূতি তার মধ্যে থাকে। কিন্তু যারা মুনাফিক, যারা ফাজির, যাদের অন্তরের মধ্যে এই গাফিলতির রোগ প্রবেশ করেছে, তারা নিজের গুনাহকে মনে করে যে একটি মাছি তার নাকে বসেছে, সে এরকম করে উড়িয়ে দিল, শেষ, কোনো ভ্রুক্ষেপ নেই। গুনাহের পর গুনাহ করছে, গুনাহের পর গুনাহ করছে, কিন্তু গুনাহের যে এক ভয়াবহ দিক রয়েছে, ভয়াবহ দৃশ্য রয়েছে, তার কুরূপ রয়েছে এবং তার কারণে তার জীবনে ভয়াবহ শাস্তি নেমে আসতে পারে, সেই সম্পর্কে তার জীবনের মধ্যে উদাসীনতা ছেয়ে রয়েছে, সামান্যতম সতর্কতা নেই। তো এটা হচ্ছে গাফিলতির একটি নিশানি। তাছাড়া আরেকটি লক্ষণ হিসেবে আমরা জিকির করেন কাসরাতুল যুনুবি ওয়াল মাআসি, গুনাহের মধ্যেই ডুবে থাকা, পাপাচারের মধ্যেই জীবনটা অতিবাহিত করা। যেমনটা গত সপ্তাহে আমরা পুরো টপিক আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম, গুনাহের ভালোবাসা, গুনাহের প্রতি আসক্তি নিয়ে আমরা আলোচনা করেছিলাম।
তো যখন মানুষ গুনাহের মধ্যে ডুবে রয়েছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ক্ষণে ক্ষণে প্রত্যেকটি শ্বাসে সে একটা একটা করে গুনাহ করেই চলে যাচ্ছে, সামান্যতম ভ্রুক্ষেপ নেই জীবনের মধ্যে, তখন বুঝে নিতে হবে এই মানুষের অন্তর গাফিল হয়ে পড়েছে। সে তার মধ্যে উদাসীনতার এই রোগ শুরু হয়েছে। এই জন্য যে প্রাকৃতিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে গুনাহকে ঘৃণা করবে এই ফিতরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। কিন্তু গুনাহের মধ্যে থেকে থেকে গুনাহের প্রতি যদি কোনো ব্যক্তি আসক্ত হয়ে পড়ে, গুনাহের প্রতি তার মনের মধ্যে ভালোবাসা জন্মে যায় এবং ক্ষণে ক্ষণে সে গুনাহ করতে সামান্যতম দ্বিধাবোধ না করে, পুরো জীবনটাই যদি গুনাহের মাধ্যমে অতিবাহিত হয়, তার মানে তার অন্তর এখন গাফিল হয়ে গিয়েছে, তার অন্তরের মধ্যে গাফলাতের এই রোগ শুরু হয়েছে। তাছাড়া আরেকটি লক্ষণ হচ্ছে ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। কোন ব্যক্তি যদি প্রবৃত্তির পূজারী হয়ে যায়, খেয়াল খুশিরই অনুসরণ করে, কোরআনের মধ্যে কি বিধান রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়েছেন, ইসলাম কোনটাকে হালাল বলেছে কোনটাকে হারাম বলেছে কোনো পরোয়া নেই, আল্লাহ এবং তার বাণী তার জীবনে কোনো দাম নেই, কোনো মূল্য নেই, সে তাই করে যা তার মন করে, সে তাই করে যা তার প্রবৃত্তি চায়, এমন কোন যদি ব্যক্তি হয়, তখন বুঝতে হবে যে এই অন্তরের মধ্যে গাফিলতির রোগ নিজের বাসা বেঁধেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহি আফালা তাযাক্কারুন। আপনি কি তার প্রতি লক্ষ্য করেননি যে নিজের হাওয়াকে, যে নিজের প্রবৃত্তিকে নিজের ইলাহ এবং নিজের উপাস্য বানিয়ে নিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম এবং জ্ঞান থাকা সত্ত্বেও তাকে গুমরাহ এবং পথভ্রষ্ট করে দিয়েছেন, তার কানে এবং তার হৃদয়ে মোহর লাগিয়ে দিয়েছেন, তার চোখের উপরে আবরণ রেখেছেন। আল্লাহর পরে কে পারবে এমন ব্যক্তিকে হিদায়াত দিতে? তারপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। এই আয়াতের মধ্যে যেই বিষয় বোঝার সেটা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যেই ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান থাকা সত্ত্বেও তাকে গোমরাহ করে দেন। একটু আগে আপনাকে বললাম যে গাফিলতি মানে কি, আপনি জানেন কিন্তু মানেন না, মানেন কিন্তু আমল করেন না, এটার নামই গাফিলতি। আপনি জানেন যে এর মধ্যে ক্ষতি রয়েছে, তবু আপনি ওই কাজটাই করছেন, এর নামই গাফিলতি, এর নামই হচ্ছে উদাসীনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন এরকমই কথা বলছেন যে যেই ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে তার কাছে জ্ঞান রয়েছে, তার কাছে ইলম রয়েছে, কিন্তু সেই ইলম থাকা সত্ত্বেও তাকে গুমরাহের মধ্যে নিক্ষেপ করে দেবেন এবং তার অন্তরের উপরে এবং তার কানের উপরে মোহর লাগিয়ে দিবেন। তার অন্তর থাকা সত্ত্বেও সে বুঝতে পারবে না, তার চোখের উপরে আবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বলেন, আফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ, এমন ব্যক্তিকে যদি আল্লাহ হিদায়াত না দান করেন, দুনিয়ার কোনো মানুষ তাকে হিদায়াত দিতে পারবে না। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র নিজের খেয়াল খুশির অনুসরণ করে, নিজের ইচ্ছার অনুসরণ করে, তাহলে বুঝে নিতে হবে তার অন্তরের মধ্যে এই গাফিলতির রোগ, এই উদাসীনতার ব্যাধি ঘা করেছে। অনুরূপ আরেকটি তার লক্ষণ হচ্ছে তাদঈউল আওকাত, সময়কে নষ্ট করা, অপচয় করা। মুমিনের জীবনে সময়ের অনেক দাম রয়েছে। আমরা সকলেই জানি আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। এই জন্য মুমিনের জীবন কখনো এরকম হতে পারে না তাকে অনুভব হচ্ছে যে কি করব বুঝতেই পারছি না, মানে হাতে এমন সময় রয়েছে যে সময়টা কোথায় দিব বুঝতেই পারছি না, এই রকম জীবনের ফিলিং আসবে না মুমিনের জীবনে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত ওয়াজিফা আমাদের দিয়ে রেখেছেন যে সেইগুলো করলে পরে কখনো আপনার জীবনে এই অনুভূতি কাজ করবে না যে সময়টা এমনি বেকার পড়ে আছে, কি করব, এই ফিলিং আসবে না। কিন্তু যদি কোন মানুষ মনে করে সময়কে জায়ে করে, সময়কে নষ্ট করে, সময়কে ধ্বংস করে এই কাজে ওই কাজে, বিনা কোনো মতলব লাভ এবং কল্যাণের কাজে, তখন বুঝে নিতে হবে যে তার জীবন গাফিলতির মধ্যে রয়েছে, তার মধ্যে এই রোগ ঘর করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহহাতু ওয়াল ফারাগ, দুটি নিয়ামত এমন রয়েছে অধিকাংশ মানুষ
সেই দুটি নিয়ামত সম্পর্কে ধোঁকার মধ্যে রয়েছে, প্রতারণার মধ্যে রয়েছে। প্রথমটি হচ্ছে as-সিহহা, দ্বিতীয়টি হচ্ছে আল-ফারাগ, সুস্থতা এবং অবসর সময়। সুস্থতা আল্লাহর এত বড় নিয়ামত, যতক্ষণ পর্যন্ত মানুষ সুস্থ বুঝতে পারে না আল্লাহর নিয়ামত কত বড় নিয়ামত। যখন অসুস্থ হয় তখন বুঝতে পারে যে সুস্থতা কাকে বলে। যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে, সুস্থতা ছাড়া তার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, সুস্থতা পেলেই হবে, সুস্থ হয়ে গেলেই হবে, তখন সে বুঝতে পারে যে সুস্থতা কাকে বলে। অনুরূপ অবকাশ চাই, খালি সময়। যখন খালি সময় রয়েছে আপনি বুঝতে পারছেন না কি করব, কিন্তু যখন এই খালি সময় চলে যায়, দুনিয়ার ক্ষেত্রে আপনি দেখতে পান যে আপনাকে অনুতপ্ত হতে হয় যে ওই খালি সময়টা না অতিবাহিত করে যদি আমি কাজে লাগাতে পারতাম তাহলে আজকে আমাকে এতটা দুশ্চিন্তাগ্রস্ত হতো না। এরকম ভাবে জীবন এবং মৃত্যুর ক্ষেত্রেও হবে। যারা খালি সময়কে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়নি, জিক্র আজকারের মধ্যে অতিবাহিত করেনি, কোরআন শিক্ষার মধ্যে লাগায়নি, অন্যান্য ভালো পুণ্য এবং নেকির কাজের মধ্যে অতিবাহিত করেনি, কাল কিয়ামতের দিনে বড় মৃত্যুর সময় সে পশ্চাতে আরম্ভ করবে, অনুতপ্ত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারে বারে রিকোয়েস্ট করবে যে আমাকে সময় দেওয়া হোক, অবসর দেওয়া হোক, কিন্তু না। মৃত্যু চলে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুহূর্তের জন্য তাকে সময় দেবেন না। বলা বাহুল্য, কোন ব্যক্তি যদি সময়কে নষ্ট করে এমন কোন কাজের মাধ্যমে যে কাজে তার দুনিয়ার কোনো কল্যাণ রয়েছে না আখিরাতের কোনো কল্যাণ রয়েছে, এটিও একটি আলামত হতে পারে যে তার মধ্যে গাফিলতির রোগ শুরু হয়েছে। তারপর আরেকটি আলামত হচ্ছে মুজালাসাতু ইয়া মুসাহাবাতু আহলিল গাফলা। যারা গাফিল মানুষ, যারা পরকাল বিমুখ মানুষ, তাদের সাথে বন্ধুত্ব পাতা, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে মেলামেশা করা এবং সময় অতিবাহিত করা। সময় নেই, এখনই বললাম যে সময় অনেক বেশি রয়েছে, কি করব? তো তার নেক্সট স্টেপ হচ্ছে যে চলো তাহলে আড্ডা দিই। আর আড্ডা কাদের সাথে দেবে? যাদের দুনিয়ার দিনের সাথে কোনো সম্পর্ক নেই, যারা দুনিয়াদার মানুষ, যারা আখিরাত এবং পরকালকে নিয়ে ভাবে না, নামাজের যারা পরোয়া করে না, তারাই আড্ডা দিয়ে বেড়ায়, তাদের কাছে জীবনে অনেক সময় থাকে। তো যারা এরকম বন্ধুত্ব পাতে যে যারা পরকাল থেকে বিমুখ, যারা গাফিলতির রোগের মধ্যে আক্রান্ত রয়েছে, এমন মানুষের সাথে যারা বন্ধুত্ব পাবে, তার মানে বুঝে নিন যে যার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমনরাই বেশি রয়েছে, তার মানে তার অন্তর গাফিল হয়ে গিয়েছে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাজুলু আলা দীনি খালিলিহি, যে মানুষ তার বন্ধুর দিনের উপরেই হয়, বন্ধুর নিয়মের উপরেই তার নিয়ম, তার জীবনের নিয়ম হয়। ফালিয়ানজুর বিমান ইউখালিল, তাই প্রত্যেক ব্যক্তিকে যাচাই করা উচিত, লক্ষ্য করা উচিত যে কার সাথে সে বন্ধুত্ব পাচ্ছে, কাকে সে বন্ধু হিসাবে গ্রহণ করছে। তার বন্ধু যদি ভালো হয় তাহলে সেও ভালো হবে, কিন্তু তার বন্ধু যদি ভালো না হয় তাহলে এই ব্যক্তি ভালো হবে, এটা কখনো সত্য নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আমাদের সাবধান করেছেন যে দুনিয়ার বুকে যদি আমরা ভালো মানুষদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে অসৎ মানুষকে, যারা পরকালমুখী নয়, যারা মসজিদমুখী নয়, তাদের সাথে যদি আমরা খুল্লাত এবং বন্ধুত্ব পাতি, কাল কিয়ামতের দিনে অনুতপ্ত হওয়া ছাড়া আমাদের কোনো অবকাশ বা কোনো আমাদের রাস্তা নেই। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়া'আদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো সেই কিয়ামতের দিনকে, যেই দিন মানুষ নিজের হস্তদ্বয়কে, দুইখান হাতকে দংশন করবে, কাটবে আফসোস করে এবং বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় হায় যদি আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে নিজের বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি, উপদেশ আসার পরে উপদেশ থেকে বিচ্যুত তো আমাকে সেই করেছিল, উপদেশ থেকে দূরে আমাকে সেই সরিয়ে দিয়েছিল। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তানের কামই তো হচ্ছে মানুষকে রুসওয়া এবং অপমানিত করা, লাঞ্ছিত করা। এখানে মজার বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত দোস্তের কথা হচ্ছিল, বন্ধুর কথা হচ্ছিল, মানুষের কথা হচ্ছিল। আল্লাহ তাআলা শেষের দিকে বলছেন, ওয়া কানা শাইতান, এবং শয়তান হচ্ছে মানুষকে লাঞ্ছিত করার জন্য। তো এখানে শয়তান কথাটি কেন ব্যবহৃত হলো? মুফাসসিরিনে কিরাম বলেন এই জন্য যে যেই বন্ধু মানুষকে মসজিদ থেকে সরিয়ে মসজিদ বিমুখ করে দেবে,
যেই বন্ধু বন্ধুকে পরকালের পথ থেকে দুনিয়াদার বানিয়ে দেবে, নেকির কাজ থেকে সরিয়ে গুনাহের মধ্যে লিপ্ত করবে, সেই বন্ধু যদিও মানুষ কিন্তু সে শয়তান। আর এই পূর্বে আলোচিত হয়েছে যে শয়তান শুধু জিন্নাতের মধ্যে নেই, মানুষের মধ্যেও রয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও শয়তান রয়েছে। আর যেই বন্ধু মানুষকে বন্ধুত্বের কারণে আল্লাহর পথে বাধা দেবে, সেই বন্ধু বন্ধু নয়, ও বন্ধু রূপে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শয়তান বলেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে বন্ধুত্ব আমরা যখন করব, যারা আহলে গাফলাত, যারা গাফিলতির মধ্যে অলরেডি জীবন যাপন করছে, তারা যাতে আমাদের বন্ধু না হয়, তাদের সাথে যাতে আমাদের বন্ধুত্ব না হয়, তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু কোন ব্যক্তি যদি এমন আড্ডা দেওয়ালা মানুষের সাথে সারা জীবন আড্ডাই দেয়, ফালতু কথার মধ্যেই নিজের সময়কে অতিবাহিত করে, তাহলে বুঝে নিতে হবে যে তার অন্তর কাফির হয়ে গেছে। আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে আল মুবালাগাতু ফির রাফাহিয়াতি ওয়াত তানঈম। সুখ শান্তি পাওয়ার জন্য, চাকচিক্য জীবন পাওয়ার জন্য অত্যাধিক প্রচেষ্টা করা এবং চাহিদা রাখা, এটাও মানুষকে গাফিল করে দেবে। দুনিয়াতে আপনি আরামদায়ক জীবন যাপন করবেন, ইসলাম আপনাকে কখনোই বাধা দেয়নি, আপনার জন্য মুবাহ, আপনার জন্য বৈধ। কিন্তু কিছু কিছু বৈধ জিনিস এমনও রয়েছে যে সেই বৈধ জিনিসের মধ্যে যদি আপনি ডিপের মধ্যে চলে যান, গভীর ভাবে চলে যান, আর ওই বৈধ জিনিসের পিছনে যদি আপনি ছুটতে আরম্ভ করেন, তাহলে ওই বৈধ জিনিসটাও আপনাকে কখনো কখনো আল্লাহর জিকির থেকে গাফিল করে দিতে পারে, আপনার অন্তরের মধ্যে এই রোগ নিয়ে আসতে পারে। এই সম্পর্কে আগে হাদিসটা শুনুন, তারপরে ইনশাআল্লাহ আরো হয়তো আমি উদাহরণ দিয়ে আপনাকে বোঝাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলে থাকেন, মানিত্তাবা আস-সাইয়্যিদা গাফাল, যে ব্যক্তি শিকারীর পিছনে ছোটাছুটি করবে, সে ব্যক্তি গাফিল হয়ে যাবে। যে ব্যক্তি শিকারী পশুর পিছনে ছোটাছুটি করবে, সে ব্যক্তি গাফিল হয়ে যাবে। তো শিকারী করা, কোন পশুকে শিকার করা, এটি বৈধ কি বৈধ নয় বলুন? সেই বৈধ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি এই শিকারের পিছনেই পড়ে থাকবে, সে ব্যক্তি গাফিল হয়ে যাবে। এই মর্মে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর মানে হচ্ছে যে ব্যক্তি প্রতিনিয়ত যার কাম খালি শুধুমাত্র শিকারী করার ধান্দাতে যে থাকবে, প্রতিনিয়তই এই কামের মধ্যে থাকবে, ব্যস্ত থাকবে, ওই দিনের অন্যান্য জিনিস থেকে দূরে সরার কারণে তার জীব অন্তরের মধ্যে এই গাফিলতির রোগ শুরু হয়ে যাবে। এখান থেকে বোঝা গেল যে বৈধ জিনিসের মধ্যেও যদি আমরা অনেক বেশি সময় দিতে আরম্ভ করি, জিনিসটা বৈধ, কিন্তু তাকে পাওয়ার জন্যই যদি আমরা উঠে পড়ে লাগি, তার মধ্যেই নিজের সময়কে ব্যস্ত করে দিই, তাহলে হতে পারে যে এই রোগের মধ্যে আপনি আক্রান্ত হবেন। এবার দেখুন, আপনি ভালো গাড়ি কিনবেন, ভালো গাড়িতে আপনি যাবেন, সুন্দর আরামদায়ক বাহন আপনার থাকবে, এটা অবৈধ কিছুই নয়, বৈধ জিনিস। কিন্তু দেখা গেল যে এই বৈধতা আপনার কাছে নেশা হয়ে দাঁড়িয়েছে। যত নিউ মডেলের গাড়ি আসবে আপনাকে চড়তেই হবে, আপনাকে নিতেই হবে, আপনাকে তার ড্রাইভ করতেই হবে। এরকম মানসিকতা যদি আপনার তৈরি হয়, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার অন্তরের মধ্যে এই গাফিলতির রোগ লাগছে। বাড়ি সুন্দর হবে, কোনো ব্যাপার নেই, আপনি ভালো করে বাড়ি বানান, এসিতে থাকুন, কোনো হারামের কোনো বিষয় নেই। কিন্তু জীবনে তার উদ্দেশ্য কি হয়েছে? যে আমার বাড়ি যাতে আমার এলাকার মধ্যে সব থেকে ভালো হয়, আমার বাড়ি যেন সব থেকে উঁচু থাকে, আর এর জন্যই সমস্ত সময় তার ছোটাছুটি জীবনের সমস্ত উদ্দেশ্য হয়ে যায়, তাহলে কাজটা বৈধ হলেও কিন্তু তাকে আল্লাহর জিকির থেকে গাফিল করে দেবে। এরকম ভাবে আপনি উদাহরণগুলো বুঝতে থাকুন। তো বৈধ বিষয়ের মধ্যেও যদি আপনি অনেক বেশি সময় অতিবাহিত করতে আরম্ভ করেন, তো সেটা এক পর্যায়ে আপনাকে দুনিয়াদার বানিয়ে দেবে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়ালা তাত্তাখিযুদ দাইআতা ফাতারগাব ফিদ দুনিয়া, বেশি প্রপার্টি অর্জন করার চক্করে তোমরা থাকবে না, তাহলে তোমরা দুনিয়াদার হয়ে যাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা অন্তরের গাফিলতের রোগের একটি লক্ষণ হতে পারে। এবার কোন ব্যক্তি যখন এই রোগের মধ্যে আক্রান্ত হয়ে যাবে, তার জন্য যে সতর্কতা বাণী কোরআন ও সুন্নাতের মধ্যে বর্ণিত হয়েছে, সেটা আমি আর এর আগেও বললাম, এবং দু একটা কথা বলে ইনশাআল্লাহ চিকিৎসার কথা বলে আমি আমার বক্তব্য ইতি করে দেব। যদি কোনো ব্যক্তি গাফিল হয়ে যায় আল্লাহর জিকির থেকে, আল্লাহর আয়াত থেকে, আল্লাহর নিদর্শন থেকে, কোন ব্যক্তির অন্তরকে যদি এই গাফিলতির রোগ গ্রাস করে ফেলে, তখন তার জন্য সব থেকে বড় ভয়াবহতা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের একটি বৈশিষ্ট্য কোরআনের মধ্যে এও বর্ণনা করেছেন যে তারা দুনিয়াতে গাফিল ছিল। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। নিশ্চয় যারা দুনিয়াতে আমার সাথে সাক্ষাৎ করার আশা রাখতো না, ইচ্ছা রাখতো না, মরতে হবে এবং আল্লাহর সাথে আমাকে মুলাকাত করতে হবে, তার মনের মধ্যে এই সম্পর্কে কোনো আশা নয়, ঘৃণা ছিল। রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমান্নু বিহা, এবং যারা দুনিয়ার জীবনকে নিয়ে ব্যতিব্যস্ত, শান্ত এবং দুনিয়ার জীবনকে নিয়ে যারা সন্তুষ্ট ছিল, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং যারা আমার আয়াতকে নিয়ে গাফিলতির জীবন অতিবাহিত করত। তারপর আল্লাহ তাআলা বলেন, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, তারা যা দুনিয়াতে করেছিল তার প্রতিদান হিসাবে, তার ঠিকানা হিসাবে তাদের জন্য জাহান্নামকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখান থেকে আমরা বুঝতে পারি যে যারা গাফিলতির জীবন অতিবাহিত করবে, আল্লাহর আয়াতকে নিয়ে, আল্লাহর শরীয়তকে নিয়ে উদাসীনতার মধ্যে থাকবে, জানার পরেও মানবে না, মানার পরেও আমল করবে না, এমন ব্যক্তিকে সাবধান সতর্ক হওয়া উচিত। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা গাফিলতির জীবন অতিবাহিত করে। তাছাড়া তার একটি ভয়াবহতা এটাও হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, যে তোমরা জেনে রাখো, অবগত থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো দোয়া কবুল করেন না এমন অন্তরের মাধ্যম, এমন অন্তর কাছ থেকে দোয়া কবুল করেন না যে অন্তরটি হচ্ছে গাফিল, যে অন্তরটি হচ্ছে লাহিন, অর্থাৎ যে অন্তরের মধ্যে উদাসীনতা রয়েছে। তো এখান থেকে ওলামারা বলেন যে কোন ব্যক্তি যদি এই গাফিলতের বিমারির মধ্যে জর্জরিত থাকে তো তার একটি ভয়াবহতা হচ্ছে এটাও যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াও কবুল করবেন। তো এই জন্য আমাদের সাবধান সতর্ক থাকতে হবে যাতে আমাদের অন্তর গাফিল না হয়ে যায়। আর যদি যে লক্ষণগুলো এখন পর্যন্ত উল্লেখিত হলো তার মধ্যে কোনো একটি লক্ষণ আপনি আপনার মধ্যে দেখতে পান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার করণীয় কি, তার চিকিৎসা এবং ইলাজ কি, সেটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করছি। সর্বপ্রথম চিকিৎসার মাধ্যম যা হতে পারে তা হচ্ছে মারিফাতুর রব, প্রতিপালকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত, তার জানকারি, তার নলেজ, তার জ্ঞান আপনাকে অন্বেষণ করতে হবে। আজকে অধিকাংশ মুসলিমের অবস্থা হচ্ছে যে সে নামে মুসলমান হলেও সে আল্লাহকে নামে নিজের প্রতিপালক হিসাবে গণ্য করলেও সে নিজ প্রতিপালক সম্পর্কে জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাত সম্পর্কে তার কাছে যথার্থ জ্ঞান নেই। এই জন্য আজকে মুসলমান আল্লাহর ইবাদত করা সত্ত্বেও অনেক বেশি গাফিলতির মধ্যে রয়েছে। কিন্তু যদি কোন অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার মহত্ব সম্পর্কে জানতে পারত, তার দাপট সম্পর্কে জানতে পারত, তার গুণাবলী সম্পর্কে জানতে পারত, আল্লাহর সত্তা নিয়ে তার কাছে যদি যথাযথ পরিমাণে জ্ঞান থাকতো, তাহলে আশা করা যায় যে অন্তরের মধ্যে এই গাফিলতির রোগ তো কমপক্ষে লাগতো না। এই জন্য আমাদের সর্বপ্রথম দায়িত্ব হবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করব, নিজের রব, নিজের প্রতিপালক যার উপাসনা আমরা করছি তাকে নিয়ে আমরা গবেষণা করব, তার সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব। দ্বিতীয় ইলাজ যা হতে পারে সেটা হচ্ছে যিকর, দারুণ ইলাজ, দারুণ চিকিৎসা। সেটা হচ্ছে আপনি জিকিরের মধ্যে থাকুন, আল্লাহর জিকির করুন। জিকিরের মধ্যে কি কি বিষয় আসবে? সর্বপ্রথম নামাজ চলে আসবে। নামাজ আপনাকে কায়েম করতেই হবে, এর কোনো বিকল্প নেই যদি আপনি গাফিলতির জীবন থেকে মুক্তি পেতে চান। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি মুসা আলাইহিস সালামকে যে তুমি নামাজ পড়ো আমাকে স্মরণ করার জন্য। তো আল্লাহকে স্মরণ করার সব থেকে সুন্দর মাধ্যম হচ্ছে নামাজ। তাই পাঁচগানা নামাজের আপনি ইহতিমাম করুন। 5 সময়ে 5 ওয়াক্তের নামাজ আপনি যথাযথভাবে তাকবীরে উলার সাথে পড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহুল আজিজ এই রোগ কখনো আপনার অন্তরকে গ্রাস করতে পারবে না। বরং হাদিসের মধ্যে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, মান হাফাযা আলা হাউলাইস সালাওয়াতিল মাকতুবাত লাম ইউকতাব মিনাল গাফিলিন, যেই ব্যক্তি ইহতিমামের সাথে, যেই ব্যক্তি এই 5 ওয়াক্তের নামাজের মুহাফাজাত করতে পারবে, তার হেফাজত করতে পারবে, তাকে কখনো গাফিলিনদের অন্তর্ভুক্ত করা হবে না, তাদের মধ্যে কখনো তাকে লিখে দেওয়া হবে না। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যদি নামাজের আমরা ইহতিমাম এবং তার পাবন্দি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহুল আজিজ
এই জিকরের মাধ্যমে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাফলাতের রোগ থেকে আমাদের পরিত্রাণ দান করবেন। দ্বিতীয় নম্বর জিকরের মধ্যে কি রয়েছে? ওয়া আনজালনা ইলাইকা যিকর, আমি আপনার দিকে জিকর নাযিল করেছি, মানে কোরআন নাযিল করেছি। তো জিকর করার জন্য কোরআন পাঠ করতে হবে, আপনাকে কোরআনের তিলাওয়াত করুন। কোরআন পড়াটাই আল্লাহর জিকর করা, তার একটা উত্তম মাধ্যম হচ্ছে যে আপনি কোরআন পড়ুন। তো যারা কোরআন পড়তে জানেন তারা কোরআন পড়ুন, যারা পড়তে জানেন না তারা শিখুন, কমপক্ষে শুনুন, কোরআন দিয়ে জীবন গড়ুন। এই জন্য যে কোরআনের মধ্যে দুনিয়া এবং দুনিয়াতে বাহ্যিক যতগুলো রোগ রয়েছে, আন্তরিক যতগুলো রোগ রয়েছে, সমস্ত রোগের চিকিৎসা কোরআনের মধ্যে রয়েছে। এই জন্য কোরআন দিয়ে নিজের জীবন গড়ুন, সকাল সন্ধ্যা কোরআন পড়ার জন্য সময় বের করুন, কোরআন শিখুন। যদি এর মধ্যে আপনি থাকতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ এই গাফিলতির রোগ কখনো আপনাকে ধরবে না। তারপরে সকাল সন্ধ্যা যেগুলো জিকর রয়েছে, আজকারুস সাবাহ ওয়া আজকারুল মাসা, সেগুলো আপনি পাবন্দির সাথে পড়ুন। সকালে যে সমস্ত দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সন্ধ্যাবেলায় যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আমাদের শিখিয়েছেন, ওই দোয়াগুলো পড়লে যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুরক্ষিত রাখবেন। তাছাড়া বিভিন্ন স্থানে বিভিন্ন দোয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, নামাজের পরে কি পড়তে হবে, পাখানা পেশাব করার আগে কি পড়তে হবে, পরে কি পড়তে হবে, খাবার শুরু করার আগে কি পড়তে হবে, পরে কি পড়তে হবে, যখনই আপনি কোনো কাপড় পরিধান করবেন তখন আপনি কি দোয়া পড়বেন, বাড়িতে প্রবেশ করলে কি করবেন, বের হলে কি করবেন, স্ত্রীর সঙ্গমের সময় আপনি কি দোয়া পাঠ করবেন, ঘুমানোর সময় আপনি কি দোয়া পাঠ করবেন, এই যে সমস্ত জিকর এবং দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যদি আমরা তার পাবন্দি করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগ থেকেও আমাদের মুক্ত এবং সুরক্ষিত রাখবেন। তাছাড়াও এমনি সময়, অনির্ধারিত সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকরের মধ্যে থাকুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব সময় যাতে আপনার মুখ দিয়ে জারি থাকে এর আপনি চেষ্টা করুন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহর জিকর হচ্ছে অনেক বড় বিষয়। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল যে রাসূল, আপনি অনেক কিছু বিধান দিয়েছেন আমাদের, সেই সমস্ত বিধানের আয়ত্ত করা আমার জন্য খুব কষ্টকর, আমাকে কোনো এমন একটা জিনিস শিখিয়ে দিন যেটা আমি নিয়মিত করতে পারি এবং আমি সফল হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, যে তুমি চেষ্টা করো যাতে সর্বদাই তোমার মুখ আল্লাহর জিকর দিয়ে ভিজে থাকে, অর্থাৎ সর্বদাই যাতে তোমার মুখ দিয়ে আল্লাহর জিকর বের হতে থাকে। তো এটা আমাদের চেষ্টা করতে হবে। গাড়ি ড্রাইভ করছি, বাইক চালাচ্ছি, কোনো কাম নেই, আপনি এদিক ওদিক না ভেবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকর করুন, আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বের হতেই থাকুক। আপনি দোকানে বসে আছেন, কোনো কাস্টমার নেই, বসে বসে আপনি কি করছেন? আপনি আল্লাহর জিকর করুন। আপনি জমিতে আছেন, জমিতে চাষ করছেন, কোনো কাজ নেই, আপনি কোনো সূরা পড়ুন বা কোনো জিকর করতেই থাকুন। এরকম ভাবে যদি আপনি আপনার জীবনকে গড়তে পারেন, পরিপাটি করতে পারেন, আপনি বিশ্বাস করুন আল্লাহি আপনার জীবনের মধ্যে গাফিলতি আসবে না। তারপর জিকর করার সাথে সাথে আহলে জিকর এবং মাজলিসুল জিকরের সাথে আপনাকে থাকতে হবে। যেই মজলিসের মধ্যে, যে হালাকার মধ্যে জিকর হয়, আল্লাহকে স্মরণ করা হয়, কিতাব ও সুন্নাতের বাণী প্রচার ও প্রসার করা হয়, এমন মজলিসে, এমন বৈঠকে আপনি উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, উপস্থিত হবেন, তাহলে আপনি এই গাফিলতির রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, সাহাবারা যখন তুমি জান্নাতের বাগান দিয়ে যাবে তখন তার পাকা ফলগুলোকে পেড়ে নেবে। সাহাবাগণরা বললেন যে জান্নাতের বাগান বলতে আপনি কি বোঝাতে চাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিলাকুদ যিকরি, এমন জায়গা, এমন মজলিস যেখানে আল্লাহর জিকর করা হয়, কিতাব ও সুন্নাতের বাণীর প্রচার ও প্রসার করা হয়, সেখান দিয়ে তোমরা পাকা ফল নিয়ে নিবে, মানে সেখান থেকে তোমরা উপকৃত হবে। এখান থেকে মুফাসসিরিন কেরাম বলেন যে মজলিসুল যিকরে, যেখানে কোরআন ও সুন্নাতের বাণীর প্রচার ও প্রসারণ হয়, সেখানে আপনি উপস্থিত থাকলেও আপনি চার্জ হবেন, আপনার ব্যাটারি চার্জ হবে এবং এই গাফিলতির জীবন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তি দান করবেন। তারপরে কি করবেন? যুহুদ, দুনিয়াতে আপনাকে যুহুদ ইখতিয়ারি করতে হবে, প্রয়োজনের বেশি হবে। আপনি উপার্জন করুন, তবে আপনার লক্ষ্য হবে যাতে আপনি একটা সুন্দর আনন্দময় জীবন যাপন করতে পারেন। যুহুদ আপনাকে ইখতিয়ার করতে হবে, আরো 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 কত চান আপনি, এই মনোভাব যাতে আপনার মধ্যে না আসে,
প্রপার্টির পর প্রপার্টি, জমির পর জমি, টাকার পর টাকা, পয়সার পর পয়সা, এই সমস্তর মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আপনার অন্তর গাফিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস সর্বদাই আমাদের স্মরণে থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুম আদ-দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, ফাকর, ফাকা, গুরবাত, নিঃস্বতা এবং দারিদ্রতার আমি তোমাদের উপরে আশঙ্কা করি না, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে তোমাদের জন্য দুনিয়ার ধন সম্পদ এমন ভাবে খুলে দেওয়া হবে যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী কওমের জন্য খুলে দেওয়া হয়েছিল। ফাতানাফাসুহা, তো যেমন তারা এই দুনিয়ার প্রাচুর্য বিত্তকে অর্জন করার জন্য প্রতিযোগিতায় নেমে পড়েছিল, ঠিক তোমরা একই ভাবে এই প্রতিযোগিতার মাঠে নেমে পড়বে। ওয়া তুলহিকুম কামা আলহাতকুম, এবং এই প্রতিযোগিতায় নামার কারণে যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী কওমকে এই ধন সম্পদ আল্লাহর জিকির থেকে গাফিল করে দিয়েছিল, একই পদ্ধতিতে তোমাদেরকেও গাফিল করে দেবে। কে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই উম্মতের মধ্যে এই প্রতিযোগিতা, এই রেসের মনোভাব, টাকা পয়সা আমাকে তার থেকে বেশি অর্জন করতে হবে, এটা আসবে। এই জন্য গাফিল যদি না হতে চান তাহলে আপনাকে এই রেসারেসি থেকে বাঁচতে হবে, আপনাকে জুহদের রাস্তা ইখতিয়ার করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এই জন্য যে আমরা জানি যে আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে আমাদের হৃদয় রয়েছে, আল্লাহ তাআলা যখন যেদিকে চাইবেন পাল্টে দেবেন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে গাফিল না করে, আমাদের অন্তরকে গাফিল না করে। বিশেষভাবে কি দোয়া করবেন যা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বানা, বলুন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, যে হে আমাদের প্রতিপালক, হিদায়াত দেওয়ার পরে তুমি আমাদের অন্তরকে ফিরিয়ে দিও না, তুমি আমাদের অন্তরকে গুমরাহ করে দিও না, তুমি আমাদের অন্তরকে গাফিল করে দিও না। অনুরূপ আপনি দোয়া করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আরেকটি গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে মৃত্যুকে স্মরণ করুন, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করুন। এই গাফিলতির রোগ আপনার কাছ থেকে দূরে সরবে না আপনি যতক্ষণ পর্যন্ত মৃত্যুর কোলে না ঢেলে পড়বেন। আর যখন মৃত্যু চলে আসবে আপনার গাফিলতি শেষ হয়ে যাবে, আপনার চক্ষু খুলে যাবে, আপনার নিদ্রা শেষ হয়ে যাবে। কিন্তু নিদ্রা শেষ হয়ে যাওয়ার পরে আপনার জেগে যাওয়া, আপনার জাগরণ আপনার কোনো কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আজকে যদি এই গাফিলতির চাদরকে আমরা ছিঁড়ে না ফেলতে পারি নিজের শরীর থেকে এবং আঁকড়ে ধরে থাকি, এই গাফিলতার জীবনই যদি আমাদের হয়, এই গাফিল মন নিয়ে যদি আমরা এরকম ভাবে জীবন যাপন করতেই থাকি, এই রোগের সাথেই যদি আমরা এরকম ভাবে জীবন অতিবাহিত করতেই থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন কারো কাছে মৃত্যু আসে তখন সে কি বলে, রব্বিরজিউন। তখন তার চোখ খুলে, তখন তার গাফিলতি দূরে হয়, সরে যায় এবং সে বলে, আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দাও, রব্বিরজিউন, আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। এখন পর্যন্ত আমি ভালো কাজ করিনি, ছেড়ে দিয়েছিলাম, এখন আর ছাড়বো না, এখন আর ছাড়বো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সে বারংবার এই বাক্যটি বলতে থাকবে কিন্তু তাকে সুযোগ করে দেওয়া হবে। তাহলে ভাবুন যে এই গাফিলতি যদি আমরা এখনই না ছাড়তে পারি, যখন হুঁশ আসবে তখন কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দেবেন। এই জন্য এই আর্তনাদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মৃত্যু যার কাছে মৃত্যু নেমে আসবে তার এই যে ফরিয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন স্থানে বর্ণনা করে থাকেন, এটা এই জন্যই যাতে আমরা এখনই সাবধান সতর্ক হতে পারি। নচেত একবার ধারণা করুন, যদি আমার জীবনের সাথে এটাই হয়, যদি আমি এরকম হই যে আমার সাথেই এটা হচ্ছে যে মৃত্যু চলে এসেছে, আমি আল্লাহর কাছে ছটফট করে হাত পা ধরে আমি চাইছি সুযোগ, আল্লাহ তুমি একটু সুযোগ করে দাও, আর সুযোগ না দেওয়া হয় তাহলে আমার কি হবে, আমি কোথায় যাব? দুনিয়াতে তো আপনি প্রত্যেক ক্ষেত্রে দ্বিতীয় চান্স পেয়ে যান, এটা না হলো ওটা, ওটা না হলো এটা, কিন্তু আপনার জীবন শেষ, নেই কোনো সুযোগ। এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কিছুই হতে পারে না যে গাফিলতির জীবন আমরা কাটাতেই থাকবো, আর যখন গাফিলতি কাটলো তখন আর সুযোগ পেলাম না। এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। আকসিরুদ যিকরা খাদিমান লাদ্দাত,
দুনিয়ার সমস্ত লজ্জত, সমস্ত স্বাদকে যে বিষয় ধ্বংস করে দেয়, সেই মৃত্যুকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন, যাতে আমাদের এই অবস্থা না হয়। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের অন্তরকে তুমি গাফিল করে দিও না, গাফিলতির এই ব্যাধি থেকে তুমি আমাদের মুক্ত রাখো, আমাদের অন্তরকে তুমি কলবে সালিমের বৈশিষ্ট্যগুলো দান করো। যখন আমরা মৃত্যু বরণ করব, যাতে আমরা তোমার প্রতি সন্তুষ্ট থাকি এবং তুমি আমাদের প্রতি সন্তুষ্ট থাকো, তা তুমি আমাদেরকে তৌফিক দাও। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।